আমাকে ছেড়ে দিন, খুব ব্যথা করছে। আর একটু কষ্ট করো সোনা। আর পারছি না, প্লিজ ছেড়ে দিন। না, ছাড়বো না। আগে বলো, বিয়ে করবে আমাকে? করবো না আপনাকে বিয়ে। আজকে তোমাকে দর্শন করার পর তুমি বিয়ে না করলে সমস্যা নাই। খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু ছাড়ার কোনো নামই নেই। শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। সকালে ঘুম থেকে উঠে দেখি হারামিটা আমার গায়ের উপর শুয়ে আছে। খুব কান্না পাচ্ছে আমার। বিয়ের আগেই আমি ধর্ষিতা হয়ে গেছি। সমাজের মানুষের সামনে মুখ দেখাবো কি করে? মরে যেতে ইচ্ছে করছে আমার, কিন্তু আমাকে তো মরে গেলে হবে না। এসব অন্যায় শাস্তি দিতে হবে ওকে। যাই হোক, ফ্রেশ হয়ে এলাম। এসে দেখি কুত্তা বসে আছে। তারপর সে ফ্রেশ হয়ে আমার কাছে আসলো আর বলল, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? কেন করলো শুনবেন না? সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে, তাই সংক্ষেপে এই পর্বেই বলে দিই। কলেজে প্রথম দিন সানফির একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে। কিছুতেই চোখ সরাতে পারছে না। কেমন একটা মায়ায় বেঁধে গেছে তার চোখ। বুঝতে পারে মেয়েটাকে। মেয়েটা তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। তারপর একসাথে ক্লাস করে। মেয়েটার খুব কাছে কাছে থাকে সে। কয়েকদিন পর প্রপোজ করে সে মেয়েটাকে। মেয়েটার নাম নীলিমা। দেখতে ভালো, স্মার্ট, আর কথা বলে খুব সুন্দর করে। আর সানফিও হ্যান্ডসাম, গুড লুকিং। অনেক মেয়েই পাগল তার জন্য। কিন্তু নীলিমাকে প্রপোজ করা মাত্রই, নীলিমা, তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। উইল ইউ লাভ মি? নীলিমা একটা চর মেরে বলে, কোনোদিনও না। তোমাকে কেন ভালোবাসবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ সো মাচ। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। গেট আউট ফ্রম মাই আই এরিয়া। আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো। দেখা যাবে তুমি কি করতে পারো। দুজনেই রাগে গজগজ করতে করতে চলে যায়। নীলিমার মনে জেদ চেপে যায়, সে কিছুতেই সানফির সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে সানফির মনেও জেদ চেপে গেছে, নীলিমাকে সে বিয়ে করবে, আর কাউকে না। পরের দিন খুব ভোরে কলেজে যায় সে। গিয়ে বসে থাকে রাস্তার পাশে। নীলিমা আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে। কালকে না মানা করলাম আমার সামনে আসবা না, তাহলে কেন আসছো আবার? ভালোবাসি তাই। তোমার ভালোবাসা তুমিই রাখো, আমাকে যেতে দাও। ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তার ব্যবহারে কষ্ট পায় সানফি, কিন্তু কিছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে তার জন্য। কিন্তু নীলিমা প্রতিদিনই সানফিকে অপমান করে। সানফির আর গায়ে লাগে না এসব। অভ্যস্ত হয়ে গেছে এসবে, তাই এভাবে কেটে যায় কিছুদিন। সে রাজি হয় না। পরপর অপমানের পর অপমান করেই যাচ্ছে। সানফি ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় 2 বছর কেটে যায়, সানফি বাসায় কিছু বলতে পারে না। কিন্তু তাকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফ শেষে ভার্সিটিতে পা রাখে দুজনে। সানফি তাকে খুব ভালোবেসে ফেলে, তাই প্রতিদিন তার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু সে রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানফি। এরপর তার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি, শুধু নীলিমা ছাড়া। কারণ জেদ। সেই জেদ আজ 5 বছর ধরে পুষে রেখেছে সে। এভাবে অনেক দিন চলে যায়। নীলিমা বিয়ে করতে রাজি হয় না। তাই 2 দিন আগে সানফি মনে মনেই প্ল্যান করে, ধর্ষণ করলে তো নীলিমা তাকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও গুনাহের কাজ, তবুও নীলিমাকে পাওয়ার ইচ্ছে সামলাতে পারে না সানফি। কয়েকটা দিন অপেক্ষা করে, কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানফি দেখে নীলিমাকে একা। আশেপাশে কেউ নেই। কিছুটা অজ্ঞান করার তরল তার রুমালে মেখে পেছন থেকে নাকের মধ্যে চেপে ধরে। ব্যাস, কাজ শেষ। এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে। তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে সানফি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে সানফিকে সামলে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন? আর আমি কোথায়? আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? নেভার। তাহলে তুমি ভালোভাবে মানবে না, তাই তো? আর কতভাবে বলবা? কোনোভাবে বলা কি বাকি রাখছো তুমি? রিহা, প্লিজ রাজি হয়ে যাও, নাহলে খারাপ কিছু হবে আজকে। কি খারাপ করবি তুই? ধর্ষণ করবো তোমাকে। কি খারাপ করবি তুই? তোর মতো ছেলে আর কি বা করতে পারে? কি করি নাই তোর জন্য বল? প্রতিদিন ফুলাতে দাঁড়িয়ে থাকছি, হাজার অপমানের পরও কিছু বলি নাই।
ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি। কয়টা থাপ্পড় খেয়েছি খেয়াল নাই, তবুও কিছু বলি নাই। তোর বাসা থেকে আমার বাসা প্রায় 2 কিলো, তবুও প্রতিদিনই দেখার জন্য ছুটে গেছি। তারপরে তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই। এরপরও তোর বাসায় বিয়ের প্রস্তাবও দিয়েছি, সবাই রাজি তুই ছাড়া। এবার বল কি করব তোকে? আমি তোকে ভালোবাসি না, বাসি না ভালো, যা করার কর। এতদিন আমার ভালো রূপ দেখছস, এবার দেখবি খারাপ রূপ। ঝাঁপিয়ে পড়ে নীলিমার ওপর। তারপর তো বাকিটা প্রথমে পড়লেনি। এই হলো কাহিনী। চলুন বাস্তবে ফিরি। সানভি নীলিমার দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে। এবার বল বিয়ে করবি না? রেহা টুকরে কেঁদে ওঠে। সানভি চুপচাপ দেখে। ওকে কাঁদতে দেখে কষ্ট হয় সানভির, কিন্তু কিছু বলে না। এই 5 বছর কম কষ্ট দেয়নি তাকে, সবগুলোর শোধ তুলবে সে। প্রতিশোধ সানভির মাথায় একটাই কথা। প্রতিশোধের আগুন চলতে থাকে তার মনে। রিহাকে ঘরে রেখে তার বন্ধু শিয়ামকে কল দেয় সে। শিয়াম সব জানে ওদের সম্পর্কে, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটাও জানতো না। শিয়াম ফোন ধরে। হ্যালো। হ্যাঁ সানভি বল। দোস্ত, তোর ধানমন্ডির বাসাটা খালি আছে না? কিন্তু কেন? দরকার আছে, আমি আসতেছি নীলিমাকে নিয়ে। তুই সব ঠিক কর। ওকে রাখ এখন। ওকে। ফোন রেখে নীলিমার দিকে তাকায়। শয়তানের মতো করে হাসে সানভি। নিজেকে তার সিংহ মনে হচ্ছে। আর নীলিমা মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে ধর্ষণ হতো না। কিন্তু এখন কি করবে ও? ছেলেটাও তো খারাপ না, কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায়? এসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আজ সে ধর্ষিতা। সানভির এমন রূপ কখনো দেখেনি সে। সে তো শান্ত শিষ্ট ভদ্র একটা ছেলে। জীবনে কতবার থাপ্পড় দিয়েছে সে খেয়াল নাই তার, কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। আর আজ সেই সানভি তাকে ধর্ষণ করলো। তার মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা, মানতে পারছে না এটা তার সাথেই হয়েছে। এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে? সানভি বলে ওঠে। রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। নীলিমা কাঁপা কাঁপা হাতে রুমালটা নেয়। তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খোলে সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে। চিৎকার করে ওঠে, হেল্প, প্লিজ এনিওয়ান হেল্প মি। কেউ নাই, পুরো বাসা ফাঁকা। আর এটা বেডরুম। আর এই বাসায় সবগুলো রুমই সাউন্ড প্রুফ। সারা জীবন চিৎকার করলেও বাইরে শব্দ যাবে না, তাই শুধু শুধু মেজাজ খারাপ করবে না। আমি বাসায় যাব। তাহলে বলো, বিয়ে করবে আমাকে? ধর্ষণ করার পরও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা নীলিমার জানা ছিল না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানভির দিকে। সানভি একটা সিগারেট ধরায়। কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যায় সানভির হৃৎপিণ্ড। তার মনেও শান্তি নাই। তার মনটা শুধু বারবার বলতেছে, কি করলাম এটা? অবশেষে ধর্ষণ এতটাই তীব্র নেশা ছিল নীলিমার প্রতি। সানভি আবারও বলে, কি হলো বলো, বিয়ে করবা? করব। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কারণ আজ সে ধর্ষিতা। এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না, কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এসব ভেবেই রাজি হয়ে যায়। সানভি এবার ধমক দিয়ে বলে ওঠে, সে রাজি হইলাই দর্শন হওয়ার পর। আগে রাজি হলে কি হতো? জানি না, বাট তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিব না আমি। শব্দ করে হেসে ওঠে সানভি। রিহা ভয়ে কাঁপতে থাকে। সানভি তার কাছে চলে যায়। তার ঠোঁটের দিকে তাকাতেই নেশা গ্রাস করে তাকে। আলতো করে একটা লিপ কিস করে তার ঠোঁটে। তারপর নীলিমার বাসার সামনে রেখে আসে তাকে। নীলিমা বাসায় ঢুকেই বাথরুমে চলে যায়। দেখতে থাকে সানভির দেওয়া আঁচড়ের দাগগুলো। খুব জোরে কাঁদতে থাকে। বাইরের শব্দ পৌঁছয় না। অনেকক্ষণ ধরে একটা শাওয়ার নেয়। শাওয়ার শেষে বাবার রুমে যায় নীলিমা। বাবা, একটা কথা ছিল। কি কথা? সানভির সাথে বিয়ে পাকা করো, ওকেই বিয়ে করব আমি। কিন্তু ওরা তো মানা করে দিছে, তোকে বিয়ে করবে না। তুই তো মানা করলি কতবার। বাবার কথা শুনে নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না সানভি তাকে? তবে কি মিথ্যা বলল সে তাকে? ভাবতে পারে না।
আর যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো তার জীবন শেষ। নীলিমার আর ভাবতে পারে না, চুপচাপ তার রুমে চলে যায়। নানা ধরনের বাজে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় নীলিমা। সানভি বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি নীলিমার বাসায় ফোন দাও আরেকবার। এবার ওরা বিয়ে রাজি হবে শিওর। কেন, দেশে আর কোনো মেয়ে নেই? ওর পিছনে লেগে থাকতে হবে? বাবা, এবার রাজি না হলে তুমি যাকে বলবো আমি তাকে বিয়ে করব। সানভি বলে এই কথা কারণ সে জানে এবার আর মানা করতে পারবে না নীলিমা। আর সত্যিই তাই হলো। সানভির বাবা কল দিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আসলে ওই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জি বলুন। আমার মেয়েকে জিজ্ঞাসা করুন সে রাজি কিনা। এটাই শেষবার, না হলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। জি, সে রাজি। বাসায় চলে আসুন, বিয়ের দিন ঠিক করে ফেলি। নীলিমা তার রুমে গিয়ে ভাবতে থাকে সানভি সত্যিই তাকে ভালোবাসে, নইলে কাউকে ধর্ষণ করে তাকেই বিয়ে করতে চাইতো না। সানভির জন্য নীলিমার মনে একটা জায়গা হয়ে গেছে। সেও কিছুটা ভালোবেসে ফেলছে সানভিকে। বিয়েটা ভালোই হয়ে যায়। এবার সানভি তার প্রতিশোধ নেওয়া শুরু করে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। নীলিমা তার সাথে যেগুলো করছে সেগুলোর প্রত্যেকটার প্রতিশোধ নিবে সে। আজ তাদের বাসর রাত। নীলিমা খাটে বসে আছে। অনেক প্রতীক্ষার পর আজ সেই রাত। কিন্তু সানভি আসছে না কেন? নীলিমার কেমন জানি অস্থির অস্থির লাগে। সানভিকে সে মন থেকে মেনে নিয়েছে, ভুলে গেছে তার জেদ। ধর্ষণ হওয়ার পরও তাকে বিয়ে করেছে সে। কিভাবে তার উপর জেদ করে থাকা যায়? সানভি অনেক প্ল্যান করছে আজকে রাতে কি করবে। কিছুই করবে না। সে মানে না তার স্ত্রী হিসেবে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় সানভি। তারপর সিগারেট ধরাই একটা। নীলিমা উঠে সালাম করে সানভিকে। সানভি সরে যায়, তারপর বলে, আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো আমার থেকে দূরে দূরে থাকবা। মানে যা তাই। আমি তোমার বউ হিসেবে মানি না, মানে মানি না। তোমার সাথে এক খাটে ঘুমাতে পারবো না আমি। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে, আমি তোমাকে এখন ভালোবাসি, তাহলে তুমি কেন মানছো না? কারণ তুমি যেসব করছো আমার সাথে, এইগুলো তুমি বলতে পারো, আমি বলি নাই। নীলিমা চুপ হয়ে যায়, কিছু বলে না। কি বলবে সে? সত্যিই তো কি না করেছে তার সাথে। একটা কথা আছে, সময় সব সময় সবার অনুকূলে থাকে না। কথাটা যে চিরন্তন সত্য সেটার জলজ্যান্ত প্রমাণ সে নিজে। সে কিছু বলেই চুপচাপ শুয়ে পড়ল। সানভিও তার পাশেই ঘুমালো। হঠাৎ মাঝরাতে নীলিমা খেয়াল করে তার ঠোঁটের উপর কারো ঠোঁট। দম বন্ধ হয়ে আসে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সানভিকে। তারপর হাঁপাতে থাকে। সানভির রাগ মাথায় উঠে যায়। উঠে জোর করে বিছানার সাথে চেপে ধরে রিহাকে। আজ আর কোনো বাধা দিবে না নীলিমা। কেন দিবে বাধা? আজ তো সানভি তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। সানভি কানের লতিতে আলতো করে একটা কামড় দেয়। শিউরে ওঠে নীলিমা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে। কিছুই জানে না কি হচ্ছে তার সাথে। নীলিমা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সানভি পাশে নেই। নীলিমা উঠে কাপড়টা ঠিক করে, তারপর গোসল করতে চায়। দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায় সে, কিন্তু ভেতরে যে সানভি আছে সেটা দেখেনি সে। হুট করে ঢুকে পড়ায় সানভি কিছুটা অপ্রস্তুত হয়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, নক করে ঢুকতে পারো না, যত সব। সরি, আমি ভেবেছিলাম ভেতরে কেউ নেই, আসলে দরজাটা খোলা ছিল তো তাই। নীলিমার ঠোঁটে চাপা হাসি। সানভিকে এই অবস্থায় দেখে বেশ হাসি পাচ্ছে তার। নীলিমা বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে কাল রাতের সব কিছুই তবে কি স্বপ্ন ছিল নাকি নাটক। যদি সত্যিই হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতে না, তাই না? তবে কি শুধু আমার দেহটাকে ভালোবাসে সে? মন থেকে কি সব মুছে ফেলেছে, নাকি জেদ, অভিমান আর কষ্ট, কোনটা? আন মনে ভাবতে থাকে